বন্ধুরা, বর্তমান সময়ে যারা নিয়মিত বাংলা নাটক দেখেন, তামিম খন্দকার নামটি তাদের কাছে খুবই পরিচিত। লম্বা গড়ন, সাবলীল বাচনভঙ্গি আর দারুণ অভিনয়ের মাধ্যমে তিনি খুব দ্রুতই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু আপনারা কি জানেন তামিম খন্দকারের ছবির যাত্রাটা ঠিক কেমন ছিল? অভিনয়ের পাশাপাশি তার আর কি কি গুণ রয়েছে? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তামিম খন্দকার মূলত একজন মডেল এবং অভিনেতা হিসেবে পরিচিত। তার জন্ম এবং বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বেশ সংস্কৃতিমনা। পড়াশোনা শেষ করার পাশাপাশি তার ঝোঁক ছিল ফ্যাশন এবং মিডিয়ার দিকে। তামিমের বিশেষত্ব হলো তার উচ্চতা এবং আকর্ষণীয় চেহারা, যা তাকে খুব সহজেই মডেলিং জগতে জায়গা করে দেয়। তবে শুধু লুক নয়, তার কঠোর পরিশ্রমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তামিম খন্দকারের মিডিয়া ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং র্যাম্প শোতে কাজ করে তিনি নজর কাড়েন নির্মাতাদের। এরপর ছোট পর্দার নাটকে তার অভিষেক ঘটে। শুরুতে ছোট ছোট চরিত্রে কাজ করলেও তার অভিনয় দক্ষতা দেখে পরিচালকরা তাকে কেন্দ্রীয় চরিত্রে কাস্ট করা শুরু করেন। ফিমেল ফ্র্যাঞ্চাইজির মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান এবং তরুণ দর্শকদের কাছে প্রিয় হয়ে ওঠেন। তামিম খন্দকার ক্যারিয়ারের গ্রাফ গত কয়েক বছরে দ্রুত উপরের দিকে উঠেছে। বিশেষ করে ব্যাচেলার পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির সাথে কাজ করে তিনি দর্শকদের অনেক কাছে পৌঁছে গেছেন। রোমান্টিক কিংবা কমেডি সব ধরনের চরিত্রে তামিম বেশ মানানসই। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ফিমেল 3, কিডন্যাপ এবং বিভিন্ন ওটিটি কন্টেন্ট বেশ আলোচিত হয়েছে। সহশিল্পীদের সাথে তার রসায়ন এবং টাইমিং দর্শকদের সবসময় আনন্দ দেয়। বাস্তব জীবনে তামিম খন্দকার একজন অত্যন্ত ফ্যাশন সচেতন এবং ক্রীড়াপ্রেমী মানুষ। ফিটনেস নিয়ে তিনি বেশ সচেতন এবং নিয়মিত জিম করতে পছন্দ করেন। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো বিতার্কিকও ছিলেন। ভক্তদের প্রতি তার ভালোবাসা এবং বিনয় তাকে ইন্ডাস্ট্রিতে দীর্ঘপথ চলার রসদ জুগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তামিম খন্দকারের কোন নাটকটি আপনার সব থেকে ভালো লাগে? তার অভিনয় আপনার কেমন লাগে? লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।